সম্মানিত ভাই এবং বোনেরা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাক্কি জিন্দেগীর দ্বিতীয় স্তরে এসে যখন প্রকাশ্য দাওয়াতের কাজ করতে লাগলেন, তখন প্রচন্ড রকমের গালমন্দ, উপেক্ষা, তাচ্ছিল্য, অবহেলা এগুলো সাহাবে কেরামদেরকে এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তা শুনতে হচ্ছিল। এরকম অবস্থায় একজন শরীফ ভদ্রলোক তার অন্তরে কতখানি বেদনা অনুভূত হতে পারে তা সহজেই অনুমেয়। এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে আধ্যাত্মিক শক্তি সঞ্চয়ের জন্য, সাবরুন জামিল এর যোগ্যতা অর্জনের জন্য, প্রচন্ড রকমের ধৈর্য এবং অবিচলতা শিক্ষা দেওয়ার জন্য, ভরসা নির্ভরতা শিক্ষা দেওয়ার জন্য কোরআনে কারিমে সূরা মুসাম্মিল অবতীর্ণ করলেন। এর প্রথম 7টি আয়াতে আল্লাহ পাক বড় সুন্দর করে হুজুরকে বললেন, ইয়া আইয়ুহাল মুসাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। হে কম্বল আচ্ছাদনকারী। হুজুর অত্যন্ত মনক্ষুণ্ণ ছিলেন। পারিপার্শ্বিকতার এই সমস্ত কথাবার্তা যা তার প্রতি নিক্ষেপ করা হচ্ছিল, তার সাহাবীদের প্রতি নিক্ষেপ করা হচ্ছিল, আল্লাহ পাক হুজুরকে বললেন, হে কম্বল আচ্ছাদনকারী, পুরা রাতটা ঘুমিও না, বরং রাতের অর্ধেক অথবা 1/3 কিংবা অর্ধেকের বেশি, অর্ধেকের কম বা অর্ধেকের বেশি তুমি তোমার রবের উদ্দেশ্যে দণ্ডায়মান হও, কারণ আমি খুব শীঘ্রই তোমার প্রতি ভারী বাণী নাজিল করব। এভাবে আল্লাহ পাক তাকে উৎসাহিত করলেন যাতে তিনি তার রুহানি শক্তি অর্জন করতে পারেন এবং কাফের বেঈমানদের পক্ষ থেকে আসা এই সমস্ত গালবন্ধ, এই সমস্ত তাচ্ছিল্য, এগুলো তিনি যেন হজম করে, এগুলো ব্যাপারে তিনি যেন বেপরোয়া হয়ে তিনি দ্বীনের মিশন নিয়ে সামনে এগোতে পারেন। যে জন্য কোরআনে কারিমে সূরা আল মুজাম্মিলের 1 থেকে 7 আয়াতের ভিতরে তাকে এই প্রশিক্ষণের ট্রেনিং দেয়া হলো যে রাতের ইবাদতের ভিতরে তুমি এই শক্তি অর্জন করো। ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়া তাআওয়া আকওয়া মুকিলা। কারণ রাত্রে এই যে ঘুমের পর জেগে ওঠা, এটা আসলে প্রবৃত্তি দলনে অত্যন্ত সহায়ক হয়। সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ পাক হুজুরকে সারা রাত জাগতে বলেননি, বলা হয়েছে ঘুমের পর জেগে উঠতে বলা হয়েছে। সারা রাত জাগা অনেকের জন্য সহজ হতে পারে, কিন্তু যখন আরামের ঘুম মানুষকে পেয়ে বসে, তখন ঘুমের এই আকর্ষণকে পরিহার করে জেগে ওঠা এটা সত্যি একটা কঠিন কাজ। কিন্তু যেহেতু নফসকে কন্ট্রোল করতে হবে, যে জন্য বলা হয়েছে ঘুমের পর জেগে উঠতে বলা হয়েছে। এরপরে খামোখা জেগে উঠতে বলা হয়নি, কর্মসূচিহীন জাগতে বলা হয়নি, বলা হয়েছে কোরআন তেলাওয়াত করতে। আমাদের দেশে অনেক প্রগতিবাদী লোক এমন আছেন যারা বিভিন্ন ক্লাবে, নৈশ ক্লাবে রাত জাগেন, তাদের উদ্দেশ্য থাকে সেখানে ভিন্ন রকম, সেখানে পাশবিকতার চর্চা হয়। কিন্তু কোরআনে কারীম বলছে জাগতে হবে কোরআন তেলাওয়াতের সঙ্গে, কারণ ওই সময়ের কোরআন তেলাওয়াত হয় হৃদয়েরই প্রতিধ্বনি, যাতে মনুষ্যত্বের যোগ্যতা তোমাদের ভিতরে গড়ে ওঠে। সম্মানিত ভাই এবং বোনেরা, এইভাবে 1 থেকে 7 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক গভীর করা এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করার পরামর্শ দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এর পরবর্তীতে 8 থেকে 14 আয়াতের ভিতরে বলা হচ্ছে যে ওরা যে কথাই বলুক, এই ব্যাপারটা নিয়ে মন খারাপের কিছু নাই, বরং সব রকমের বিরোধিতাকে আল্লাহর উপরে সোপর্দ করতে বলে আল্লাহর প্রতি ভরসা করতে বলা হয়েছে। এরপরে 14 থেকে 19 নম্বর আয়াতে ওই ইসলাম বিরোধীদের পরাজয়ের সুসংবাদ দেওয়া হয়েছে এবং দ্বীন ইসলামের বিজয়ের কথা বলা হয়েছে। সম্মানিত ভাই এবং বোনেরা, রাসূল কিভাবে রাত্রে জাগতেন এই কথা আমরা সূরা মুসাম্মিলের 2য় রুকুতে গিয়ে আমরা পাই। আল্লাহ পাক বলেছেন, হে নবী, অবশ্যই তোমার রব জানেন যে তুমি রাতের 2/3 কম, অর্ধেক রাত, কখনো বা রাতের 1/3 জেগে জেগে তোমার রবের ইবাদত বন্দেগী করছো এবং তোমার সাথে তোমার সঙ্গী সাথীদেরও একটি অংশ এইভাবে রাত্রি জাগরণে অভ্যস্ত হয়েছে। আল্লাহ পাক এটা জানেন। সম্মানিত ভাই এবং বোনেরা, রাসূল এবং তার সহযাত্রীরা এভাবেই তাদের আধ্যাত্মিক শক্তি বিনির্মাণে এবং ইসলামের দাওয়াতে দ্বীনের বিরোধিতা যারা করত তাদের মোকাবেলায় প্রথমে এই শক্তি তারা সঞ্চয় করেছেন, এই প্রশিক্ষণ তারা অর্জন করে এগিয়ে চলেছেন। আমরা যে জন্য হাদিস শরীফে পাই, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি জাগতেন, এজন্য রাত্রির প্রথম প্রহরেই তিনি সকাল সকাল শুয়ে পড়তেন, যাতে রাত্রি তিনি গভীরভাবে আল্লাহর জন্য ইবাদত বন্দেগী করতে পারেন। কিন্তু আমাদের আজকের আধুনিক কালে প্রগতিবাদী সমাজে যে অবস্থা শুরু হয়েছে, দীর্ঘ রাত জেগে জেগে যখন আল্লাহ পাক বান্দাদের জেগে থাকা পছন্দ করেন, তখন এই লোকগুলি সব ঘুমায় যায়। কিন্তু ইসলাম কুফরি শক্তির মোকাবেলায় প্রথম যে ভিত্তি রচনা করেছিল, সেখানে বলা হয়েছিল সূরা মুজাম্মিলের প্রথম রুকুর ভিতরে আল্লাহর এই প্রদত্ত নির্দেশনা সাহাবে কেরাম অত্যন্ত নিষ্ঠা এবং সার্থকতার সঙ্গে অনুসরণ করেছিলেন বলেই ইসলামের সেই তরণী আজকে সারা পৃথিবীর দিকে দিকে পৌঁছে যেতে পেরেছিল। সম্মানিত ভাই এবং বোনেরা, এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে যখন ইসলাম
ইসলামের দাওয়াত অগ্রসর হওয়া শুরু করলো। কুরাইশ নেতৃবৃন্দ চিন্তিত হলো এবং তারা বাইতুল্লাহ মসজিদুল হারামে তারা পরামর্শ সভা আহ্বান করলো। এই পরামর্শ সভা শুরু হলো ওয়ালিদ বিন মুগিরা, একজন কুরাইশ নেতা, তার সভাপতিত্বে এই পরামর্শ সভা শুরু হলো যে আসন্ন হজ মৌসুমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আকর্ষণীয় বক্তব্য নিয়ে এবং পবিত্র কোরআনে কারীমের মোহনীয় ঝংকার নিয়ে তিনি যখন মানবতার সামনে দাওয়াত পেশ করবেন, তখন না জানি কত মানুষ তার দলভুক্ত হবে। সুতরাং এখনই আমাদের সিদ্ধান্ত নিতে হবে কিভাবে, কোন কৌশলে আমরা হুজুরের দাওয়াত থেকে মানবতাকে ফিরাতে পারি। পরামর্শ আসতে থাকলো, প্রস্তাবনা আসতে থাকলো। লোকেরা বলল আমরা এক কাজ করব, আমরা তাকে গণক বলবো, কেউ বলল পাগল বলবো, কেউ বলল আমরা কবি বলবো, কেউ বলল জাদুকর বলবো। ওয়ালিদ বিন মুগিরা বলল যে দেখো, তোমরা যদি ভিন্ন ভিন্ন কথা বলতে থাকো তাহলে কিন্তু লোকেরা বিশ্বাস করবে না, বরং আমাদেরকে এমন একটি কথায় একমত হতে হবে যেই কথাটি সকলে মিলে আমরা ছড়াবো, তাহলে লোকদের বিশ্বাস হবে এবং দ্বীন ইসলামের দাওয়াতকে ব্যাহত করা সম্ভব হবে। তখন এক একজন প্রস্তাব দেয়, কেউ বলে তাকে আমরা গণক বলবো। সম্মানিত ভাই এবং বোনেরা, এই কথাগুলি সম্পর্কে যদি আমরা জানতে চাই, কোরআনে কারীমের 52 নম্বর সূরার 29 নম্বর আয়াতে, সূরাতুল কালাম কোরআনে কারীমের 68 নম্বর সূরা আয়াতে কারিমা 2, এবং কোরআনে কারীমের সূরা ইয়াসিন সূরা নম্বর 36 আয়াতে কারিমা 69, এবং সূরাতুল ফুরকান সূরা নম্বর 25 আয়াতে কারিমা 8, এখানে আল্লাহ পাক এই সমস্ত অভিযোগের কথা উল্লেখ করে এই সমস্ত অভিযোগকে তিনি দাঁত ভাঙা জবাব দিয়ে এটাকে সমূলে বিনাশ করে দিয়েছেন। এগুলো আমরা জানতে পারবো তাফসীর দেখে নিলে। সম্মানিত ভাই এবং বোনেরা, লোকেরা বলতে লাগলো যে আমরা বলবো গণক। ওয়ালিদ বিন মুগিরা তখন বলল যে না, দেখো, গণক কিভাবে কথা বলে এটা আমরা সকলেই জানি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কখনো গণকদের মতো নয়, এটা কেউ বিশ্বাস করবে না। এবার পরবর্তী প্রস্তাব এলো তাকে আমরা পাগল বলি। ওয়ালিদ বিন মুগিরা বলে এটাও হবে না, কারণ পাগল কেমন, দেখতে কেমন, তার কথাবার্তা কেমন, আবল তাবল, এটা আমরা জানি। নিঃসন্দেহে আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বা তার আচরণ এরকমটি নয়। লোকেরা তৃতীয় প্রস্তাব আনলো সে কবি। ওয়ালিদ বিন মুগিরা বলল আমরা কবিতা সব পড়েছি, তার বক্তব্যের ভিতরে কবিতার লেশমাত্র নেই, এটা ভিন্ন জিনিস। এরপরে বলা হলো জাদুকর। ওয়ালিদ বিন মুগিরা বলল না, এটা হতেই পারে না, তিনি কখনোই জাদুকর নন। এইভাবে তিনি যখন প্রত্যেকটি প্রস্তাবনাকে ছুঁড়ে ফেলে দিচ্ছিলেন এবং তার বিবেক, তার দিল সাক্ষ্য দিচ্ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেই আল্লাহর রাসূল, তখন আবু জাহেল বলে ফেলল, ওয়ালিদ, তুমি যদি একটা কথা নির্দিষ্ট করে না দাও, সিদ্ধান্ত না দাও, তাহলে তোমার গোত্র, এই লোকেরা তোমার নেতৃত্ব মানবে না। ওয়ালিদ সমস্যায় পড়ল। সম্মানিত ভাই এবং বোনেরা, ওয়ালিদকে এবার বিবেকের বিরুদ্ধে সিদ্ধান্ত দেওয়া লাগলো। এটাই আসল কথা। অর্থ, প্রতিপত্তি, নেতৃত্ব যখন কথা বলে তখন বিবেক তখন চুপ থাকে। তাই আমরা দেখতে পেলাম ওয়ালিদ নিজে মনে প্রাণে বিশ্বাস করেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণক নয়, কবি নয়, পাগল নয়, জাদুকর নয়। এটা সে বুঝতে পেরেছে। এবং কোরআনে কারীম এটা পাগলের প্রলাপ নয়, কবিতা নয়, এটা ভিন্ন জিনিস। এটা বুঝতে পারার পরও যখন তার নেতৃত্ব যখন প্রশ্নের সম্মুখীন হলো, সে তখন বিবেকের বিরুদ্ধে সিদ্ধান্ত দিল যে তোমরা এক কাজ করো, তোমরা বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুকর, কারণ তার জাদু ভাই থেকে ভাইকে, সন্তানকে পিতা থেকে, পিতাকে সন্তান থেকে, আত্মীয় স্বজনকে তার আপনদের থেকে বিচ্ছিন্ন করে ফেলছে, এই বলে সাবধান করতে হবে। কোরআনে কারীমের সূরা মুদ্দাসসির সূরা নম্বর 74 আয়াতে কারিমা হচ্ছে 11 থেকে 26। এই আয়াতে কারিমার ভিতরে ওয়ালিদ বিন মুগিরার আচরণ এবং তার ব্যক্তিত্বের সমালোচনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেটা দেখলে আমরা বুঝতে পারবো। সম্মানিত ভাই এবং বোনেরা, ওয়ালিদ বিন মুগিরার নেতৃত্বে কাফের কুরাইশরা তারা হজের ময়দানে ব্যাপক আকারে তারা রাসূলের বিরুদ্ধে অপপ্রচার ছড়াতে লাগলো। আমরা এখানে বুঝতে পারি তৎকালীন সময়েও যেমন কাফেরদের, ইসলামের দুশমনদের হাতিয়ার ছিল দ্বীন ইসলামের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য, তাদের একমাত্র হাতিয়ার ছিল প্রথমত অপপ্রচার। আজকে দুনিয়াতেও যারা ইসলামী আন্দোলনকে বিরোধিতা করছে, নষ্ট করার চেষ্টা করছে, প্রতিরোধ করার চেষ্টা করছে, তাদেরও আজকে সেই হাতিয়ারই তাদের হাতে, সেটা হচ্ছে অপপ্রচার। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা পরবর্তী পর্বে এই সংক্রান্ত আলোচনা আমরা করব। আল্লাহ পাক আমাদেরকে সেই আলোচনা থেকে হেদায়েত নসিব করুন। আমরা সকলেই পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা ওয়া বাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা।